আমি মহান আল্লাহ গোলাম রব্বুল আলামিন। এই কারণেই তো আমরা নামাজের মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই কথা বলি আল্লাহ তামাম জগতের রব কে? আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তামাম জগতের রব। আর নবীজির বেলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আপনি বলেন তামাম জগতের রহমত। আসতে কোন সুবহানাল্লাহ। তামাম জগতের জন্য আপনি নবী হলেন রহমত। নবীজি আমি মহান আল্লাহ আপনাকে মক্কা নগরী মানুষের জন্য রহমত এই কথা বলি নাই, শুধুমাত্র মদিনা বাসিন্দাদের জন্য রহমত আমি আল্লাহ বলি নাই। আমি মহান আল্লাহ বলেছি আপনি তামাম জগতের জন্য রহমত। বাংলাদেশের মানুষের জন্য নবী রহমত, পাকিস্তানের মানুষের জন্য রহমত, ইন্ডিয়ার মানুষের জন্য রহমত, জার্মান জাপান গোটা বিশ্বের যত দেশটা রয়েছে প্রত্যেকটা দেশের মানুষের জন্য বিশ্ব নবী রহমত। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন নবী গো আমি মহান আল্লাহ আপনাকে ইন্টারন্যাশনাল নবী হিসাবে আমি আল্লাহ পাঠাইছি, তামাম পৃথিবীর নবী হিসাবে আমি আল্লাহ পাঠাইলাম। নবীজি ঠিক তেমনি ভাবে আপনার শরীয়ত সীমাবদ্ধ নয়। অন্যান্য নবীদেরকে আমি মহান আল্লাহ যে শরীয়ত আমি আল্লাহ দান করেছি তাদের যুগ পর্যন্ত আমি আল্লাহ সীমা রেখা রেখে দিয়েছিলাম। ইসলামী মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু মহান আল্লাহ দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ কিন্তু আওয়াজে বোঝা যায় আসলে সবাই খুশি হন নাই। খুশি না বেজা? কথা বলেন খুশি না বেজা? খুশির আওয়াজ থেকে আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে জোরে হয়? একটু বলিষ্ঠ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্দা যখন খুশি মনে আল্লাহর শুকরিয়া আদায় করে, হাদিসে ঘোষণা করা হয়েছে আসমান আর জমিনের মধ্যখানে যে শূন্যস্থান আছে সবগুলো আল্লাহর নেকি দ্বারা ভরে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে এমন একটা গাছ তৈরি হয়ে যায়, একটা দ্রুতগামী ঘোড়া দৌড়বে তথাপি ওই গাছের ছায়া কখনো শেষ হবে না। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হা না ঠিক বেঠিক বলে আমাকে সহযোগিতা করতে সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তোলা যায় দেখান। নারে তাকবীর, দ্বীন ইসলাম। হাত নামান, আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব মহব্বত সহকারে আন্তরিকতার সাথে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এখন শুনবায়রা আমরা এমন একটি সময় এই জায়গায় সমবেত হয়েছি যখন সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেরেরা ইহুদি খ্রিস্টানেরা তাগুতি শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম কোরআনের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? ঠিক সেই মুহূর্তে আজকের এই মহাসম্মেলনের মাধ্যমে আপনারা আমার আশা বসা উপস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ওলামায়ে কেরাম থাকবেন, আলিম ওলামারা থাকবে, তাওহীদি জনতারা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম কোরআনের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়া কোনো বেঈমান কাফিরদের দুঃসাহস হবে? আরো জোরে বলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, আমরা বুঝাতে হবে আমরা মুসলমান জাতি, আমরা হলাম মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, ঠিক না? আরো জোরে বলেন। আমরা হলাম তারেক বিন জিয়াদের উত্তরসূরি, জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা হলাম 360 আউলিয়ার উত্তরসূরি, জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা হলাম শাহজালাল শাহ ফরানের উত্তরসূরি, জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা হলাম শাহ মাখদুমের উত্তরসূরি, জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন মুসলমান জাতি ইমানদার জাতিরা তাদের ঈমান এমন পরিমাণ দামি, এই পরিমাণ সম্মানিত, গোটা পৃথিবী যারা ছাড়তে রাজি আছে, গোটা পৃথিবীর সমস্ত হায়া মায়া মহব্বত ছাড়তে রাজি আছে, কিন্তু মুসলমান জাতিরা ঈমান ছাড়তে রাজি না। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আসুন মায়েরা আপনাদের সামনে বসলাম, আলোচনা আপনাদের সামনে
কোরআন শরীফের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরাতুদ দুহা। সূরাতুদ দুহা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যার সুবাদে বালাগঞ্জ জেলা উপজেলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, তরুণ আলিমী দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা নিজামউদ্দিন আরিফি সাহেবের সুবাদে কর্তৃপক্ষের নির্দেশে আপনাদের সামনে বসেছি। কয়েকটি কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। বুজুর্গান একরাম, উলামা একরাম আসেন, আলোচনা পেশ করবেন। আমি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য বসেছি। যতটুকু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব, আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যেই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটি অত্যধিক গুরুত্বপূর্ণ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী, যেই নবীর কাছে আল্লাহ কোরআন নাযিল করেছে। এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহ তার সম্মান মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ 7 আকাশ পাড়ি দেওয়া আল্লাহর সাথে মেরাজ করে কথোপকথন করেছে। এই নবীর দাম আছে তো ইনশাআল্লাহ। এমন একজন নবী যার কাছে আল্লাহ কোরআন নাযিল করেছে। কোরআন নাযিল করার পরে কিছুদিন যেতে না যেতে আল্লাহ কিছুদিনের জন্য কাফেরেরা আসে রাসূলের কাছে প্রশ্ন তুলে ধরে, বিভিন্ন রকমের প্রশ্ন, অবাস্তব কিছু প্রশ্নগুলো নবীর সামনে গিয়ে তুলে ধরে। উদ্দেশ্য হলো আল্লাহর নবী এইগুলোর জবাব দিতে পারবে না, আমরা প্রমাণ করব উনি আল্লাহর পয়গম্বর নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইয়া আল্লাহ সকল প্রশ্নের জবাব দিতেন। আল্লাহ জানাইয়া দেন আমার নবীকে কেউ আটকায় দিবে হতে পারে না, কারণ বিশ্ব নবীকে আল্লাহ যে ইলম, যে হিকমত আল্লাহ দান করেছেন, পৃথিবীর আর কাউকে এইরকম হিকমত ইলম দান করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনো মায়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন, এমন একটি কালাম আল্লাহ নাযিল করেছেন, যে কোরআন থেকে মহান আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে মহান আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। পৃথিবীর সমস্ত মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে ওই কোরআনকে যদি মিটাতে চায়, সমস্ত মানুষেরা এই পৃথিবীর মানচিত্রতে নামগুলা মুছে যাবে, কিন্তু কোরআনের নাম পৃথিবীর মানচিত্রকে মুছে ফেলতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আমার মহান আল্লাহ কাফেরেরা যে প্রশ্ন করে, আল্লাহর নবী সবগুলার জবাব কোরআন থেকে আল্লাহর নবী দেন। কাফেরেরা যখন প্রশ্ন করে, আল্লাহর নবী বলেন আজকে নাই আগামী কাল তোমাদের প্রশ্নের জবাব দেব। নবীদের উদ্দেশ্য হলো, আমি নবী তুই একটা কথা আমার মন থেকে বলি না। আল্লাহর নবী যা কিছু বলে সবগুলা মহান আল্লাহর ওহী। নবীজি একটা কথা মন থেকে বলে না, আল্লাহ কোরআনের মধ্যে সবগুলো আল্লাহ তুলে ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল গাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আপনি বিজি একটি কথাও তো আপনার মন থেকে বলেন না, যেগুলো আমি মহান আল্লাহ ওহী প্রেরণ করি ওই থেকেই তো আপনি বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন। এই কারণে ওহীটাকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটাকে বলা হয় ওহী মতলু, আর একটাকে বলা হয় ওহী গায়রে মতলু।
ওহি মাকরুর নবী রাহমাতুল আমিন ইনশাআল্লাহ বলেন নাই, যার কারণে আমার মহান আল্লাহ ওহি বন্ধ রেখেছেন। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, এইভাবে 15 দিন পর্যন্ত হয়ে গেল, নবীর কাছে জিবরাইল আসে না। ওই দিক দিয়ে বেঈমান কাফেররা বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন পর্যন্ত তোমার কাছে যেই লোকটা আসতো, এখন দেখা যায় এই লোকটা আসে না। তাহলে বুঝতে পেরেছি তোমার খোদা তোমার প্রতি নারাজ হয়ে গেছে। তোমার খোদা তোমার প্রতি নারাজ হয়ে গেছে, তোমার আল্লাহ তোমার প্রতি মনে হয় রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি মহান আল্লাহ পৃথিবীর কাউকে আমি মহান আল্লাহ হাবিবুল্লাহ বানাই নাই, আপনি বিশ্ব নবীকে আমি মহান আল্লাহ হাবিবুল্লাহ বানাইছি। আগো নবীজি, আপনাকে আমি আল্লাহ কখনো বলতে পারি না। কেন আমি মহান আল্লাহ ওহি বন্ধ করে রেখেছি? তার কারণ হলো আপনার মাধ্যমে আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ ইনশাআল্লাহ শিক্ষা দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভবিষ্যতে কোনো কাজ যদি করতে হয় ইনশাআল্লাহ বলতে হয়, কারণ ইনশাআল্লাহর ফজিলত আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? একটা লোক বাজারে যায়, হুজুর জিজ্ঞেস করেন কই যাও? বলে বাজারে যাও। বলে কেন? বলে গরু খরিদ করবো। বলে ইনশাআল্লাহ কও। ওই হগেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ কওয়ার কি দরকার আছে? এমন তো লোক আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? বাজারে গেছে, গরু খরিদ করছে, দাম দর ঠিক করছে, হগেটে হাত দিচ্ছে, টাকা নাই। কি নাই? কথা বুঝেন না? জোরে বলেন কি নাই? বাড়ির দিকে আসতেছে, হুজুরের সাথে সাক্ষাৎ। কি ভাই? বাজারে গেছিলাম, হুজুর ইনশাআল্লাহ। দাম দর ঠিক করছে, হুজুর ইনশাআল্লাহ। পকেটে আদেশ, হুজুর ইনশাআল্লাহ। টাকা নাই, হুজুর ইনশাআল্লাহ। বাড়িতে আছি, হুজুর ইনশাআল্লাহ। হুজুর হয় সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ যে জরি ছুটেছ, যদি আগে ইনশাআল্লাহ বলতা হয় তো ইনশাআল্লাহর বরকতে হগের চুরের হাত থেকে তোমার টাকা হেফাজত করতে। কথা বলেন ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহর অনেক গুরুত্ব আছে। যেই কাজটা ইনশাআল্লাহর মাধ্যমে শুরু হয়, এই কাজটা আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণে কেউ যদি ইনশাআল্লাহ বলে, কারো স্ত্রীকে যদি ইনশাআল্লাহ আগে লাগাইয়া তালাক দেয়, তার কাম করছে। আমাদের সমাজে তো এগুলা নাই। কারণ ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়, আল্লাহ চায়নি কেউ ওর তালাক হয়ে যাও, যখন চায়নি তাহলে ইনশাআল্লাহর বরকত। এখন শুনো ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে মহান আল্লাহ 15 দিন পর্যন্ত আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে না। কাফেরেরা ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনাকে মনে হয় আপনার আল্লাহ বলে গেছে। আল্লাহ বলে, নবী গো, হতে পারে না, আমি মহান আল্লাহ কখনো আপনাকে বলতে পারি নাই। ওগো নবীজি, আপনাকে যখন কোন বেঈমান কাফেরেরা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে যখন আঘাত করে, আমি আকাশের মালিক, আমি আহকামুল হাকিমিন কখনো বরদাস্ত করতে পারি না। আমার মহান আল্লাহ বলেন, তাৎক্ষণিকভাবে বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়া আমার বিশ্ব নবীকে আমি মহান আল্লাহ সান্ত্বনা দিয়ে আমি কমপ্লিট সূরা দোহা নাযিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দোহার কসম খেয়েছেন। দোহা এমন একটা সময়কে বলা হয় যে সময়টা সূর্যের আলোটা পরিপূর্ণতায় পৌঁছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাই, আমার নবীজি, বেঈমান কাফেররা আপনাকে নিয়ে মস্কারি করে, ঠাট্টা করে, অথচ আমি মহান আল্লাহ আপনাকে নবী বানাইলাম। পৃথিবীর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ প্রত্যেককে, কোন নবীকে আমি আল্লাহ এলাকার নবী বানাইয়াছি, কোন নবীকে আমি আল্লাহ সামান্য গোষ্ঠীর জন্য নবী বানাইয়াছি। আমি মহান আল্লাহ আপনাকে এমন একজন নবী বানাইলাম, তামাম পৃথিবীর নবী আমি আল্লাহ আপনাকে
আপনাকে বানিয়েছি। নবীজি সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্যের আলো যত জায়গার মধ্যে পৌঁছবে তত জায়গায় আপনি নবীর নবুয়ত চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমি মহান আল্লাহ গোলাম রাব্বুল আলামিন। এই কারণেই তো আমরা নামাজের মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই কথা বলি আল্লাহ তামাম জগতের রব কে? আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তামাম জগতের রব। আর নবীজির বেলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আপনি বলেন তামাম জগতের রহমত। আস্তে কোন সুবহানাল্লাহ। তামাম জগতের জন্য আপনার নবী হলেন রহমত। নবীজি আমি মহান আল্লাহ আপনাকে মক্কার নগরী মানুষের জন্য রহমত এই কথা বলি নাই, শুধুমাত্র মদিনা বাসিন্দাদের জন্য রহমত আমি আল্লাহ বলি নাই। আমি মহান আল্লাহ বলেছি আপনি তামাম জগতের জন্য রহমত। বাংলাদেশের মানুষের জন্য নবী রহমত, পাকিস্তানের মানুষের জন্য রহমত, ইন্ডিয়ার মানুষের জন্য রহমত, জার্মান জাপান গোটা বিশ্বের যত দেশটা রয়েছে প্রত্যেকটা দেশের মানুষের জন্য বিশ্ব নবী রহমত। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন নবী গো আমি মহান আল্লাহ আপনাকে ইন্টারন্যাশনাল নবী হিসাবে আমি আল্লাহ পাঠাইছি, তামাম পৃথিবীর নবী হিসাবে আমি আল্লাহ পাঠাইলাম। নবীজি ঠিক তেমনি ভাবে আপনার শরীয়ত সীমাবদ্ধ নয়। অন্যান্য নবীদেরকে আমি মহান আল্লাহ যে শরীয়ত আমি আল্লাহ দান করেছি তাদের যুগ পর্যন্ত আমি আল্লাহ সীমা রেখা রেখে দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত তার যুগে ছিল, সুলাইমান নবীর শরীয়ত তার যুগে ছিল, মুসা নবীর শরীয়ত তার যুগে ছিল, ঈসা নবীর শরীয়ত তার যুগে ছিল। কিন্তু আপনাকে আমি মহান আল্লাহ এমন নবুয়ত এমন শরীয়ত আমি আল্লাহ দান করেছি শুধুমাত্র আপনার যুগে নয়, আপনার দেশে নয়, কিয়ামত পর্যন্ত যত দেশ আবিষ্কার হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষের আবিষ্কার হবে সমস্ত মানুষের উপরে আপনার নবুয়ত আপনার শরীয়ত চলবে। এখন আসুন ভাইরা আমার মহান আল্লাহ বলেন নবী গো দোহার কসম খাইলাম, এর মানে হলো এই সময় সূর্যের আলোটা পরিপূর্ণতায় পৌঁছে। নবীজি যেমনি ভাবে সূর্যের আলো তামাম পৃথিবীর মধ্যে পৌঁছে যায়, এই আলোর জন্য দরজা খুলে দেওয়া হোক অথবা নাই দেওয়া হোক না কেন সূর্যের আলোটাকে পৌঁছে যায়। আমার মহান আল্লাহ বলেন ওগো নবীজি পৃথিবীর যে ক্রান্ত প্রান্তে মানুষ থাকো আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় আল্লাহ সূর্যের কসম খেয়েছেন, রাত্রের কসম খেয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন রাত্রির কসম খাইলাম। যখন রাত গভীর হয় গভীর রাত্রের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। এখন শুনো ভাইরা দুইটি জিনিসের কসম খেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবীজি কাফিররা বলে আপনার প্রতি আমি রাগান্বিত হয়ে গিয়েছি, নাকুশ হয়ে গিয়েছি, এটা হতে পারে না। আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, আপনার প্রতি আমি আল্লাহ রাগান্বিত হই নাই, আপনাকে আমি আল্লাহ ছেড়ে দেই নাই। কারণ ছেড়ে দেওয়ার জন্য আপনাকে নবুয়তি দেই নাই, নবী বানাই নাই। ওগো নবীজি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ কিছু অবস্থার কথা আল্লাহ তুলে ধরেছেন। এই অবস্থার কথা আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন ওগো নবীজি তিনটি জিনিসের মধ্যে আমি মহান আল্লাহ আপনি নবীকে পেয়েছিলাম, ওই তিনটা জিনিস থেকে ভালো অবস্থার দিকে পৃথিবীর কেউ আপনাকে আনে নাই, আমি মহান আল্লাহ এনে দিয়েছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই কারণে আসুন ভাইরা মহান আল্লাহ বলেন তিনটা অবস্থার মধ্যে পেয়েছিলাম। এক নম্বর হলো মহান আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া।
বলেন এক নম্বর হলো ওগো নবীজি আমি আল্লাহকে আপনাকে ইয়েতিম অবস্থায় পাই নাই, আপনি তো ছিলেন ইয়েতিম নবী। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন নবীজি ইয়েতিম অবস্থায় আপনাকে পেয়েছে, আপনি ইয়েতিম ছিলেন, পৃথিবীতে আসার আগেই আপনার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই ইয়েতিম থেকে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি, অভিভাবক দিয়েছি, একের পর এক অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আমি আল্লাহ আপনার নবীকে যে জানি নাই, এর বাস্তব দলিলগুলো আমি মহান আল্লাহ আপনার সামনে তুলে ধরতেছি। এক নম্বর হলো আপনি নবী ইয়েতিম ছিলেন, পৃথিবীতে আসার আগে আপনার বাবাও দুনিয়া থেকে চলে গেল, মার গর্ভে দুনিয়ার মধ্যে আসলেন, কিছুদিন যেতে না যেতে মাও ইন্তেকাল করলেন। আমি মহান আল্লাহ দায়িত্ব দিলাম আপনার দাদা, যার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব দায়িত্ব গ্রহণ করেছে, আরো কিছুদিন পর আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে। আল্লাহ নবী আবার ইয়েতিম হয়ে গেলেন। আল্লাহ বলেন আমি তার চাচাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, যার নাম হলো আবু তালিব। জোরে বলেন ঠিক না বেঠিক? আবু তালিব কিছুদিন পরে মারা গেল। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীর সবচেয়ে ধনাঢ্য মহিলা, যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন ঠিক না বেঠিক? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সঙ্গে বিবাহ বসে গেলেন। সকল সম্পদগুলা বিশ্ব নবীর কদম মোবারকে হাদিয়া করে দিলেন। আল্লাহ বলেন সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন, আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের আয়াত যখন নাযিল করে দিয়েছেন, এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এই আয়াতগুলো শোনার পরে আল্লাহর নবী ঘরের মধ্যে আসে বলেন খাদিজা আমার ভয় হয়, আমার বড় চিন্তা হয়, আমি বড় গমগিন হয়ে গেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু নবীজি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আপনি হলেন সেই নবী যেই নবী মানুষের মধ্যে ভ্রাতৃত্ব মহব্বত তৈরি করে দেন, আপুসের মধ্যে মিল মহব্বত ভালোবাসা তৈরি করে দেন, আপনি আত্মীয় সম্পর্ক জোড়া লাগান। এমন নবী কখনো জিন তাকে আসর করতে পারে না। আল্লাহর নবীকে উনি সন্তান দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? কিছুদিন পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। আল্লাহ বলেন ওগো নবীজি দুর্বলতা থেকে আমি আল্লাহ সবলতা আপনাকে দান করেছি, আপনি ছিলেন আনিয়াসর, আপনার কেউ ছিল না, আমি মহান আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। ওগো নবীজি পৃথিবীর কেউ আপনার দায়িত্ব গ্রহণ করার ক্ষমতা নাই, আমি মহান আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নিয়েছি। সমস্ত বেঈমান কাফেররা অক্ষবদ্ধ হইয়া চতুর্দিক ঘেরাও করেছে, আপনি বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে হত্যা করার জন্য এই মুহূর্তে আমি মহান আল্লাহ ঘোষণা করলাম ওগো নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করুন, এক মুষ্টি মাটি হাতে নিয়ে ঘর থেকে বাইরে হয়ে যান। ওগো নবীজি কেউ আপনাকে হত্যা করতে পারবে না, কারণ আপনি নবীর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। আল্লাহ বলেন নবী গো আমি আপনাকে আশ্রয় দান করেছি। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ফা আম্মাল ইয়াতীমা ফা আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনার কাছে শরীয়ত ছিল না, 30 পারা কোরআন ছিল না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরের ভিতরে আপনার কাছে ওহী ছিল না, ওহী আসে নাই, কোরআন আসে নাই, আমি আল্লাহ 40টি বছর পরে আপনার কাছে 30 পারা কোরআন দিয়েছি, ওহী দিয়েছি, ওহীর মাধ্যমে আপনার মাধ্যমে জান্নাতের পথ আপনার উম্মতদেরকে আমি আল্লাহ দেখাইয়াছি। ওগো নবীজি কোরআন নাযিল করলাম, এই কোরআনের মাধ্যমে আপনাকে আমি আল্লাহ পথ দেখাইয়াছি। আমি কি দেখাই নাই? আমি কি আপনাকে পথ দেখাই নাই? পৃথিবীর কেউ আপনাকে পথ দেখাই নাই, আমি আল্লাহ দেখাইছি। এমন একটা নিয়ামত বিশ্ব নবীকে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি এইভাবে
আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথ দেখাইলাম, জান্নাতের পথ দেখাইলাম, কুরআন নাযিল করাইলাম। 3 নম্বর হলো ওগো নবীজি আমি মহান আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিয়েছি। আপনি গরীব ছিলেন, আমি আল্লাহ ধনী বানাইয়া দিলাম। কেমন ভাবে বিশ্ব নবী ধনী ছিলেন? আল্লাহর নবী যা চাইতেন আল্লাহ তা করে দিতেন। আল্লাহর নবীকে আল্লাহ পারমিশন দিয়েছেন, নবী যদি চান আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা দিতে আল্লাহ প্রস্তুত। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী যদি বলতেন উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত হয়ে যাও, নবী বলতে দেরি হতো, আমার মহান আল্লাহ বানাইয়া দিতে একটা সেকেন্ডও দেরি হতো না। কথা বলেন ঠিক না? কত বড় ক্ষমতা, পাওয়ার এটি আল্লাহর রাসূলকে আল্লাহ দিয়েছেন। নবী যদি আল্লাহর কাছে চাইতেন উহুদ পাহাড় স্বর্ণ পরিণত করার জন্য, রাসূল যদি চাইতেন হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি শুধু আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আপনি দুনিয়ার ভোগ বিলাস সুখ শান্তি যে আপনি চান দেওয়া হবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন না, আমি দুনিয়া চাই না। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আখিরাতের জিন্দেগি চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী তো এমন একজন নবী ছিলেন, বিশ্ব নবী ছাটাইয়ের উপরে আল্লাহর নবী ঘুমন্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, আল্লাহর নবী বসে গেলেন, পিঠ মুবারকের মধ্যে ছাটাইয়ের দাগ দেখা যায়। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি পালাইয়া কাঁদেন আর ডাক দিয়ে বলেন ওগো বিশ্ব নবী, আপনার জন্য তো মহান আল্লাহ এমন সাহাবা একরাম মহান আল্লাহ দান করেছে যারা আপনার জন্য জীবন পর্যন্ত বিসর্জন করে দেয়। ওগো নবীজি, আপনার দ্বীনের জন্য তো সাহাবা একরাম কত ত্যাগ করতেছে, কত কিছুই না বিসর্জন করে দিল। আপনি যদি শুধুমাত্র ওয়ার্ডার করেন গো নবীজি, আপনার জন্য উষা গালিচা উষা বিছানার ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন ওমর, আমি দুনিয়া চাই না, আমি পরকাল চাই। আমি দুনিয়া চাই না, আমি পরকাল চাই। আরে ওমর, এই দুনিয়ার দৃষ্টান্ত হলো গাছের ছায়ার মতো, সকালে একদিকে বিকেলে আরেকদিকে। মানুষের জিন্দেগিটা হলো এমন ওমর, সকালে দুনিয়াতে বিকালে কবরে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করে দেখেন আমরা যারা এই জায়গায় বসে আছি, এমনও হতে পারে আমরা জানি না কার আগামীকাল মসজিদে এলান হয়ে যাবে, কার এলান হয়ে যাবে, কাকে কাল আগামীকাল কাফনের কাফন পরিধান করানো হবে। আমরা জানি না কার কাফনের কাফন বাজারে জমা হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে এই দুনিয়াটা অস্থায়ী। আল্লাহর নবী এই দুনিয়া গ্রহণ করে নাই, আখিরাত চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছেন, নবীকে আল্লাহ জানায়া দিয়েছেন। নবী গো, হযরত আল্লাহর নবীর যখন ইন্তেকাল হবে বলা হলো আপনি থাকতে চান না, আপনি চলে যেতে চান। আল্লাহর নবী বলেন আমি থাকতে চাই না, আমি চলে যেতে চাই। কারণ এই দুনিয়া অস্থায়ী, এই দুনিয়া যে অস্থায়ী এটাই বাস্তবতা। আমাদের সামন থেকে আমাদের বাবা দাদারা চলে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা এই মাহফিলের মধ্যে যারা বসে আছি, আপনি আমি তক্ক করে দেখান, আমরা তো অনেকেই এমন আছি নিজের হাত দ্বারা নিজের বাবাকে কবরে রাখছি, আছে কি নেই? নিজের হাত দ্বারা নিজের মাকে আমরা কবরে রাখলাম, নিজের হাত দ্বারা নিজের কলিজার টুকরা সন্তানটাকে কবরে রাখলাম। কিন্তু আজও পর্যন্ত আমরা জানি না আমাদের মা বাবা ভাই সন্তান কবরে কোন অবস্থায় আছে। জোরে হ্যাঁ, হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কবি পিছে রওয়ানা। এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে, কিছুই নিয়ে আমরা যেতে পারবো না, শুধুমাত্র ঈমান এবং আমল নিয়ে যেতে পারবো। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি
আমি মহান আল্লাহ আপনাকে তিনটা নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ আপনাকে তিনটা জায়গা থেকে উদ্ধার করেছি। আপনি ইয়েতিম ছিলেন, আমি আল্লাহ আশ্রয় দিয়েছিলাম, আপনাকে আমি আল্লাহ পথ দেখাইয়াছি, আপনাকে মহান আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে ধনী বানাইয়াছি। কাজেই এই তিনটা নিয়ামত যেহেতু আমি আল্লাহ দিয়েছি, এই তিনটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এক নম্বর হলো ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার। আগো নবীজি, কাজেই আপনি ইয়েতিমের প্রতি কঠোর হওয়া যাবে। আরো জোরে বলেন আল্লাহ বলেন নবী গো আপনি চিন্তা করতে হবে করবেন দুরূদ শরীফ যে যত বেশি পড়বে আল্লাহ নবী বলেন তার জন্য আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী বলেন উম্মতেরা বেশি বেশি করে তোমরা দুরূদ শরীফ পড়ো, বেশি বেশি করে তোমরা একজন আরেকজনকে সালাম দাও, বেশি বেশি করে তোমরা মানুষদেরকে দাওয়াত খাওয়াও, বেশি বেশি করে তোমরা আত্মীয় সম্পর্ক বজায় রাখো, বেশি বেশি করে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন থেকে পিছনে পড়ে যাইও না, প্রতিযোগিতা না হও। আগামী রমজান মাস আমাদের সামনে আসতেছে, আল্লাহর নবী আমাদের সামনে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি আমাদের হায়াতের জন্য দোয়া চেয়েছেন, পৃথিবীর মধ্যে অন্য মাসের জন্য নবী বলেন নাই হায়াত বাড়াইয়া দাও, কিন্তু আমাদেরকে আল্লাহ নবী রমজানের জন্য হায়াত বাড়ানোর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত আল্লাহ বাঁচাইয়া রাখো। কেন? রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। অপরওয়ারদিগার গোটা বছর 11 মাস গুনাহ করে করে জীবন ধ্বংস করে দিয়েছি, মেহেরবানি করে রমজান পর্যন্ত পৌঁছায় দাও, এতে বেশি বেশি করে তেলাওয়াত করতে পারি, তোমাকে কান্না কাটির মাধ্যমে তোমার নৈকট্য হাসিল করতে পারি। এই কারণে বান্দা আর বান্দিরা যখন গুনার জন্য অনুতপ্ত হয়ে যায়, চোখের পানি পালায়া যখন কান্দে, কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এমত অবস্থায় জাহান্নামের আগুন লেলিহান জিহ্বাগুলো আসতেছে, আল্লাহ নবীকে বলা গো নবীজি জাহান্নামের আগুন তো আসছে, যে কিভাবে নিবানো যাবে? বিশ্ব নবী হাসরের ময়দানের অবস্থা দেখে চোখের পানি পালায়া কাঁদবে। জিবরাইল বলে ওগো নবীজি কাঁদবেন না, এই নেন পেয়ালা, পেয়ালা দিকে সামান্য পানি জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, নিভে যাবে। এমনি ঘোষণা করা হবে এটা কিসের পানি? এমনি ঘোষণা করা হবে এটা সুরমা নদীর পানি নয়, কুশিয়ারা নদীর পানি নয়, মনু নদীর পানি নয়, আটলান্টিক মহাসাগরের পানি নয়, এটা দুনিয়ার কোন সাগর মহাসাগরের পানি নয় রে। এটা হলো সেই পানি যে বান্দা আর বান্দিরা জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে নির্জন স্থানে বসিয়ে চোখের পানি ফলাইয়া কেঁদেছিল। ওই পানিটা মহান আল্লাহ জমিনে পড়তে দেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। আজকে জাহান্নামের আগুনটা আল্লাহ নিভায়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার বান্দা আর বান্দিনা, আপনার আমার চোখের পানির কি পরিমাণ দাম! আমরা চোখের পানি ফালাই, বাবা মারা গেলে চোখ থেকে পানি ফালাই, মা মারা গেলে কান্দি, স্ত্রী মারা গেলে কান্দি, কিন্তু নিজের গুনার জন্য কখনো কাঁদলাম না, কাঁদি না, নিজের গুনার জন্য তো অনুতপ্ত হইলাম না। তাহলে আজকে থেকে এই ওয়াদা নিয়ে আমাদেরকে যেতে হবে, আজকে থেকে গভীর রজনীতে উঠিয়া চোখের পানি ফালাইয়া আমরা নিজের জন্য কাঁদবো।
বাবার জন্য কাঁদলাম, মার জন্য কাঁদলাম, ছেলে মেয়ের জন্য কাঁদলাম, কিন্তু কোনোদিন নিজের জন্য তো আমরা কাঁদলাম না। আল্লাহ বলেন বান্দারে, গভীর রজনীতে উঠিয়া যদি চোখের পানি ফালাইয়া কাঁদো, তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এই কারণে বেশি বেশি বলেন, এই কারণে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আসেনি। আরো জোরে বলেন। তাহলে আজকে থেকে কোমর বেঁধে নেন, হুজুর আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি নামাজের মাত্রা বাড়াবো, তেলাওয়াতের মাত্রা বাড়াবো, হজের মাত্রা, আমি যাকাতের মাত্রা বাড়াবো, দান খয়রাতের মাত্রা আমি বাড়াবো। আজকে থেকে আমি নামাজি হয়ে যাব, তেলাওয়াতওয়ালা হয়ে যাব, জিকিরওয়ালা হয়ে যাব। কারণ আমরা জানি না কোন দিন আমাদের মৃত্যু এসে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কি নিয়ে যাব একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহর সামনে যে দাঁড়াবা, এই ভয়টা তোমার অন্তরে নাও। একটু ভাবেন, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আল্লাহর দরবারে আমি কি নিয়ে যাব? কোন সামান আসেনি, কোন ওসিলা আছে? এই কারণে একটা পাপিষ্ঠ মৃত্যুবরণের পূর্ব মুহূর্তে মনে মনে ভাবে, আল্লাহ আমি যদি মারা যাই, আল্লাহ তোমার দরবারে আমি কি নিয়ে যাব? কোন সামানা নাই, কোন ওসিলা নাই। ওসিয়ত করে গেছে, আরে আমার সন্তানাদিরা, আমি যখন মারা যাব আমাকে তোমরা ফুরাইবা, ফুরানির পরে আমার সালিগুলা কিছু অংশ বাতাসে উড়াইয়া দিবা, কিছু অংশ সাগরে নিক্ষেপ করবা, এইভাবে এলোমেল করে দিবা। কেন? যাতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেন আল্লাহর কাছে দাঁড়াতে না হয়, আল্লাহ যেন আমাকে না পায়। কেন? আমার ভয় হয় আমি আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, আমার ভয় হয় কি নিয়ে আমি দাঁড়াবো, আমার কাছে তো কোনো সামানা নাই। এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটা মারা গেল, ওসিয়ত অনুযায়ী সবগুলা করা গেল। আমার মহান আল্লাহ বলেন, বাতাসে তোর অংশ তুই দিয়ে দে, সাগরকে বললেন সাগরের অংশ দিয়ে দে, সবগুলা দিয়ে দেনা হলো। সালিকে আল্লাহ বললেন, তুমি আগের মতো মানুষ হয়ে যাও। মানুষ হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দা এমন কাজটা কেন তুমি করলা? লোকটা বলে, আল্লাহ করার কারণ হলো তোমাকে না আমি আল্লাহ ডরাইয়া গেছি, আমি কি নিয়ে তোমার দরবারে যাব, এই কারণে তোমার বই এই কাজটা করেছে। আল্লাহ বলেন, বান্দারে আমার সামনে দাঁড়াবে কিভাবে? এই বইয়ে যে তুই এত কিছু করছ, যা আমি মহান আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আজকের মাহফিল থেকে এতটুকু আমরা নিয়ে যাইতে হবে। আজকে বিস্তার দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে এই কথাটা চিন্তা করবে, কি নিয়ে আল্লাহর দরবারে যাব, কোন আমলটা আমার আছে, এতটুকু চিন্তা ভাবনা আছে, আল্লাহ নাজাতের এটাই উসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন যতটুকু বললাম আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আচ্ছা যাই হোক, আচ্ছা দোয়া করিলে ঠিক আছে, মুখতাসর একটা দোয়া করিলে আপনাদের। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا أشياء سيساي ليس غيّد نفرناه কত গুনাহ করিয়াছি করি দেও মা, সেদানি ওয়াসওয়াসা মইতে দিল কর সাফ,
গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও। আমরা বলেছি তোমায় তুমি না বলি, গুনাহ করছি আশা করছি মাফ করো। আমরা যে গোলামের গোলাম করে দেখিলে আল্লাহ লাগে যে সর, কোন গুণা রাখে না সে আমরা গুনাহ তারাইয়া দিলে মোরে ফিরে মুবার। তোমারি দুয়ারের কুকুর তোমারি দুয়ার, হে বন সব মিলা ওইডা দিবা মাটি, কবাট লাগিয়া দিবা গো জিন্দগি লাগি। কত হইলা কত গেলা ববের জন্ম লইয়া, মইরা গেলে কেহ হাসবে আল্লাহ তুমি সারা তো আমাদের জবর করে গেল। আল্লাহ আমরা বাবি আমরা বড় ভিখারি গো আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সকল প্রকার গুনাহগুলো মাফ করিয়া দিও। এই তাফসীরুল কোরআন মাহফিল লেগে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া দাও। হে আল্লাহ এই মাহফিল লেগে কিয়ামত পর্যন্ত কায়েম দাইম রাখিয়া দাও। আল্লাহ মাহফিলে যত প্রয়োজন আছে তোমার কুদরতি খাজানা থেকে পূর্ণ করিয়া দাও। হে আল্লাহ এলাকার মধ্যে দিনী হাওয়া চালু করিয়া দাও, সকল প্রকার বদদিনী থেকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ শেখ গফুর রহমাতুল্লাহ আল্লাহ যত বুজুর্গের একরাম ওলিয়া উলিয়ার আল্লাহ আল্লাহ কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের রুহানি ফয়েজ হাসিল করার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দরজা তুমি বুলন্দ করিয়া দাও। আমাদেরকে মরণের সফলতা জোগাড় করার তৌফিক, গুনাহগার বলে আমাদেরকে তুমি ডাক দিও না, জাহান্নামের লাকি আমাদেরকে বানাইও না গো আল্লাহ। এখানে অনেক আল্লাহ ওয়ালারা আল্লাহ আছেন গো আল্লাহ, সবার উসনাদের দোয়া কবুল করুন। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.